গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি তোমাদের এখন পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বল সম্পর্কিত আলোচনা করব। এখন বলের অধ্যায়ে তোমাদের বিভিন্ন বোর্ডে যে অঙ্কগুলো আসছে সৃজনশীল, সেই অঙ্কগুলো সম্পর্কে তোমাদের ডিসকাস করব। তোমরা বল অধ্যায়ের যে কটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসই ফলো করবে, তাহলে ভালো বুঝতে পারবে। এখানে আমাদের মূল বিষয়টা কি বলতো? মূল বিষয়টা হলো প্রশ্নটা ভালো করে পড়ব এবং এখানে আমাদের কি বলছে সেটাকে ভালো করে আইডেন্টিফাই করব এবং আমাদের যে ডেটাগুলো আছে ডেটাগুলো এখান থেকে সুন্দর মতো করে নিচে নামাবো, দেখার পরে ভালো করে বারবার পড়ার পরে ডেটাগুলো ভালো করে নিচে নামাবো। এখন এখানে প্রথম আমরা এই যে উদ্দীপকটা ভালো করে লক্ষ্য করি। দেখো, এখানে একটা বস্তু, এখানে আর একটা বস্তু, এই দুটো বস্তু এক জায়গায় সংঘর্ষ হয়েছে। আর এখানে কি হয়েছে, এই বস্তুর সে আগের যে প্রথম বস্তুটা সেটা ওইদিকে গেছে, এই বস্তুটা কিন্তু এদিকে গেছে, একই দিকে গেছে। আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমাদের একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হলো কি, সূত্র থেকে কখন দুটো বস্তু যখন সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে দুটি বস্তু যদি একই দিকে যায় তখন কি সূত্র পড়বে, দুটি বস্তু যদি ভিন্ন দিকে যায় তাহলে কি সূত্র পড়বে। বুঝতে পারছো বিষয়টা? আবার এমনও বলতে পারে যে তোমাদেরকে যে এটা এই যে একটা বস্তু যে ভিন্ন দিকে, যে একটা বস্তু যে দুটো বস্তু যে একই দিকে গেল আর একটা বস্তু যে ভিন্ন দিকে গেল, এখন একটা যদি আমাদের বেগ যদি ইউ যদি পজিটিভ হয় তাহলে U1 যদি পজিটিভ হয় U2 কী হবে, নেগেটিভ হবে। এই জিনিসটা তোমাদের লক্ষ্য করতে হবে। এবং তাহলে আমাদের অ্যান্সারের সময় যদি পজিটিভ মান আসে, তাহলে পজিটিভ যদি দক্ষিণ দিক থাকে তাহলে উত্তর লিখবো আমরা যে সেটা দক্ষিণ দিকে যাবে। আর যদি নেগেটিভ মান আসে, আমরা যেটা নেগেটিভ নিব সেটা যদি উত্তর দিক হয় তখন আমরা লিখবো যেটা উত্তর দিকে যাবে। বিষয়টাকে বুঝতে পারছো? আমি অঙ্কের ক্ষেত্রে সব জায়গায় ডিসকাস করে দিব, তারপরে আমি তোমাদের বলছি। একটু তোমরা লক্ষ্য করো, এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র নিতে হলে যে কি, M1 U1 প্লাস কি M2 U2 সমান কি M1 V1 প্লাস M2 V2। এটা হলো কি, এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করবো, যখন দুটি বস্তু সংঘর্ষের ফলে ভিন্ন দিকে যাবে, দুই দিকে যাবে, একটা আর একটা বিপরীত দিকে যাবে, তখন এই সূত্রে অ্যাপ্লাই করবো। আর দুটো বস্তু যদি একই দিকে যায় তখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো, তখন M1 U1 প্লাস M2 U2 সমান M1 প্লাস M2 ইন্টু V। এই বেগটা তখন একই, মানে ওই বস্তু দুটির বেগ তখন একই দিকে যখন যাচ্ছে তখন বেগ তো একই হবে, তখন এটা V হবে। আর একটা বিষয় হলো, সেটা হলো যে বন্দুকের গুলি যখন সামনের দিকে যায়, ঠিক আছে, বন্দুকটা তখন পিছনের দিকে যায়, তখন তো দুটো বেগ থাকে। আমরা জানি যে সেই বেগের ক্ষেত্রে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব। আমরা একটা জিনিস জানি, সেটা হলো কি, বন্দুক তার আদিবেগ সবসময়ের জন্য 0 হবে এবং গুলি তার আদিবেগ সবসময় 0 হবে। দেখো তো, আমরা এই সূত্রে যদি U1 এবং U2 যদি আমরা 0 লিখি, M1 ইন্টু 0 প্লাস M2 ইন্টু 0 সমান কি M1 V1 প্লাস M2 V2, তাহলে এটি পুরোটা 0 হলো। তাহলে 0 সমান কি M1 V1 প্লাস M2 V2। এই সূত্র থেকে আমরা বড় হাতের M ছোট হাতের V প্লাস ছোট হাতের M ছোট হাতের V সমান 0 লিখব। এইটা কি হবে, এটা হলো বন্দুকের ভর, এটা কি হবে বন্দুকের বেগ, এটা কি হবে গুলির ভর, এটা কি হবে গুলির বেগ, ইকুয়াল টু 0। তাহলে এইটা আমরা তখন লিখব, এই সূত্র আমরা তখন লিখব যে একটা বন্দুক, ঠিক আছে, সেই গুলি ছুড়লো, সেখান থেকে আমাদের যে বিষয়গুলো তার পশ্চাৎবেগ বলতো, এটা বিভিন্ন কিছু আসতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা এটা লিখব। বুঝতে পারছো? আমি পরে অঙ্কগুলো তোমাদেরকে করাবো, সেই অঙ্কগুলো লক্ষ্য করো, গুলির অঙ্ক আমি তোমাদেরকে করাবো। এখন আমরা এখানে যে অঙ্কটা আসছে সেই অঙ্কটা দেখো আমাদের তিনটে সূত্রের ভিতরে একটা সূত্রে পড়ে কিনা। আমাদের দেখো উদ্দীপকে যেভাবে দিছে একই দিকে কিন্তু গেছে, একই দিকে, ঠিক কিনা, একই দিকে গেছে। তাহলে একই দিকে গেলে আমরা ওই মাঝখানে যে সূত্রটা M1 প্লাস M2 ইন্টু V, লাস্টে যে V বেগ একই, এই সূত্র ফেলবো। তাহলে আমরা কি করবো, এখানে লক্ষ্য করো, এখন বলছে কি, উদ্দীপকে প্রথম বস্তুর উপর বলের ঘাত নির্ণয় করো। এখন আমরা প্রথম বস্তুর দিকে খেয়াল করি, এখানে প্রথম বস্তু কি কি দেওয়া আছে, প্রথম বস্তু কি, প্রথম বস্তুর ভর M1 4 কেজি। তারপর আর কি আছে, প্রথম বস্তুর আদিবেগ বলতে এখানে কি লিখবা, যে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তু সংঘর্ষের পূর্বের বেগ,
u1 ইকুয়াল টু মিটার পার। এবার প্রথম বস্তু সংঘর্ষের পরে বেগ v1 ইকুয়াল টু কত 25 মিটার পার সেকেন্ড। এখন বলছে কি উদিত প্রথম বস্তুর উপর বলের ঘাত নির্ণয় করো। তো বলের ঘাত হলো যে ইকুয়াল টু আমরা জানি কি আমরা জানি কি হবে m1 v1 মাইনাস ইনটু v2 এবার তোমরা কি লিখবা m1 v1 মাইনাস m1। তাহলে এখন এখানে কি m1 আমি কমন নেই, এখানে v1 মাইনাস, তাহলে এখানে কি আসছে m1 কত 4 কেজি, v1 কত 25 মিটার পার সেকেন্ড, আর u1 কত 3 মিটার পার 4 কেজি। এখানে কত হয় মাইনাস 5 মিটার পার। তাহলে এখানে কি লিখবো 4 × 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এখানে কি হবে এই মিটার পার সেকেন্ডে কি হবে 20 নিউটন। এখন যেহেতু বলের ঘাত দেওয়া আছে বুঝছো, এটা কখনো কি মাইনাস হবে না, এটা হবে প্লাস হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে 4 × 20, তো এখান থেকে আমি লিখতে পারি যে একবারে 4 × 20। বুঝতে পারছো, এই জায়গাটায় আমি তোমাদেরকে এখানে একবারই লিখতে পারি। পুরোটা আমি দেখালাম শুধু তোমাদের 4 - 5 4 × 20 কেজি মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো দ্বিতীয় অংশে উদ্দীপকের আলোকে ভরবেগের সংরক্ষণ সূত্র বিশ্লেষণ করো। এটা কিন্তু বিশ্লেষণ করতে বলছে। এখন লক্ষ্য করো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি এখানে আদি ভরবেগ বস্তুদের আদি ভর সংঘর্ষের পূর্বে যে ভরবেগ হবে সংঘর্ষের পরে ঠিক সেম ভরবেগ হবে। এখন এখানে আমাদের তাহলে কি কি দেওয়া আছে, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো আগে এখানে লিখতে হবে। কি কি দেওয়া আছে দেখো তো, প্রথম বস্তু কি দেওয়া আছে আমি তো আগেই লিখছি। প্রথম বস্তু কি এটা কি প্রথম বস্তু 4 কেজি ছিল না 4 কেজি। প্রথম বস্তু ভর m1 = 4 কেজি। দ্বিতীয় বস্তু ভর কত m2 2 কেজি। এবার সংঘর্ষের পূর্বে প্রথম বস্তু কি বলতো, প্রথম বস্তু বেগ u1 = কত 3 মিটার 30 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে প্রথম বস্তু বেগ v1 কত 25 মিটার পার। এবার সংঘর্ষের পূর্বে প্রথম বস্তু বেগ কত ছিল u2 কত ছিল 20 মিটার পার সেকেন্ড। এবার সংঘর্ষের পরে এগুলো দ্বিতীয় বস্তু সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তু বেগ হলো v2 = ভর। ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জানি ভর বেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি জানি m1 u1 প্লাস v2 সমান m1 v1 প্লাস v2। তাহলে মান বসাই দিই আমরা, মান বসালে কি হয় দেখো m1 এর মান কত 4 গুণ m1 u1 এর মান কত
4 কেজি। গুণ ইউনের মান কত? মিটার পার সেকেন্ড। m2 মান কত? m2 মান 2 কেজি। কিন্তু u2 মান কত? মিটার পার সেকেন্ড। সমান সমান এ মান কত? এবার হলো 4 কেজি। v মান কত? 25 মিটার পার সেকেন্ড। যোগ m2 কত? 2 কেজি। গুণ v2 হলো হার। তাহলে এখানে এখানে কত আসে? দুটোকে গুণ করি। এটা হলো 0 তে 12 130 কেজি মিটার পার সেকেন্ড প্লাস এখানে কত হয়? বুঝতে গেল 40 কেজি মিটার পার সেকেন্ড। আর এখানে কত? 100 কেজি মিটার পার সেকেন্ড প্লাস 2 কেজি 2 হলো 2। তাহলে এখানে টোটাল কত আসতেছে? 160 কেজি মিটার পার সেকেন্ড মাইনাস 100 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 2 কেজি গুণিত v2। এখানে বিয়োগ করলে কত হয়? 60 কেজি মিটার পার সেকেন্ড গুণিত 2 কেজি। ঠিক আছে, হলো v2। এবার এখানে কত হয়? 2 কেজি 30 কেজি কেজি কাটা গেলো 30 মিটার পার সেকেন্ড সমান। তাহলে দেখো তো, আমার যদি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমার যদি এখানে v2 মান কত হইতো? 25 হইতো। ঠিক আছে, v2 মান যদি 25 হইতো তাহলে তারা কি হইতো? তারা একই দিকে যাইতো। তার মানে এখানে দেখা যাচ্ছে কি তারা কি ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে মানছে না। বুঝতে পারছেন কথাটা? তাহলে এখন এখানে কি, এখানে আমাদের অঙ্কের উত্তর হচ্ছে v2 সমান 30 মিটার পার সেকেন্ড। উদ্দীপকের আলোকে ভরবেগের সংরক্ষণ সূত্র বিশ্লেষণ করো। তাহলে তোমাকে কি করতে হবে? ওদের কথাগুলো লিখতে হবে যে এখানে যদি ভরবেগের সংরক্ষণ সূত্র উদ্দীপকের আলোকে ভরবেগের সংরক্ষণ বিশ্লেষণ করতে যখন হবে তখন আমার দেখা যায় কি যে এখানে আছে কত? যদি একই দিকে গেছে তাহলে এখানে v2 হওয়ার কত ছিল? কত? 25 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে আছে 30 মিটার পার। তারপরে কি এরা ভরবেগের সংরক্ষণ সূত্র এরা মানছে না। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই কথাগুলো এখানে উল্লেখ করতে হবে। যাই হোক, এখানে v2 সমান বুঝতে পারছি সবাই?